হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিকি ফটোগ্রাফি। আমি রিকি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে, যেখানে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপের ফিল অ্যান্ড কন্টেন্ট অ্যাওয়ার নিয়ে। ফিল এবং কন্টেন্ট অ্যাওয়ার কি, এটির ব্যবহার কোথায় কোথায় করা যায়, কি কি বিষয়ে এটি ব্যবহৃত হয় এবং কেন আমরা এটি ব্যবহার করব সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। চলে এলাম আমরা অ্যাডোবি ফটোশপে ঢুকে আমরা একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিয়েছি। ব্ল্যাঙ্ক লেয়ার কীভাবে নেবেন সেটি আমরা আগেও বেশ কিছু ভিডিওতে বলেছি, তারপরেও আমরা আরেকবার একটু বলে নিই। ফাইলে গিয়ে আপনারা নিউ সিলেক্ট করবেন এবং এখান থেকে যে কোনো একটি প্রিসেট থেকে আপনারা একটি প্রিসেট সিলেক্ট করে কাজ শুরু করতে পারেন। আপাতত আমরা A4 নিয়ে নিয়েছি। এখন প্রথমে আমরা একটি সিলেকশন করি। এইবার ধরুন এই সিলেকশনটিতে আমরা কালার করব। কালার আমরা কিভাবে করতে পারি? আপনারা বলতে পারেন ব্রাশ দিয়ে করতে পারি, এছাড়া আপনারা বলতে পারেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সলিড লেয়ার নিয়ে করতে পারি। আরও নানানভাবে কিন্তু এই কাজটি করা যায়, কিন্তু এটি ছাড়াও একটি অপশন রয়েছে যেটি হচ্ছে ফিল। আমরা প্রথমেই একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিই। আমাদের সিলেকশনটি যেহেতু আগে থেকে করা আছে, নতুন করে সিলেকশন করা লাগছে না। আমরা এবার ফিল নিব। ফিল আমরা কিভাবে নিতে পারি? আমরা এখানে এডিট থেকে ফিলে ক্লিক করতে পারি, অথবা শিফট ব্যাকস্পেস প্রেস করলেও ফিল অপশনটি চলে আসছে। ফিল অপশনটির প্রথমেই রয়েছে কন্টেন্টস ট্যাবটি ওপেন করলে আমরা এখানে বিভিন্ন অপশনস দেখতে পাবো, যার প্রথমেই রয়েছে ফোরগ্রাউন্ড কালার কি বা ব্যাকগ্রাউন্ড কালার কি, এটি নিয়ে কিন্তু আমরা পূর্ববর্তীতেও আলোচনা করেছিলাম। আমরা আজকে একটু সেজন্য শর্টে এটির বিষয়টা জেনে নিই, যেটি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার হলো, এখানে দেখুন যে সিলেক্ট হওয়া দুটি সোয়াচেস রয়েছে। সামনে থাকা যে সোয়াচটি এটি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, পেছনে থাকা যে সোয়াচটি সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এবার আমরা যদি এখানে ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করে ওকে প্রেস করি, তাহলে এটি ফোরগ্রাউন্ড কালার দিয়ে এই জায়গাটি ফিল আপ করে দিবে। যেহেতু এখানে সাদা সিলেক্ট করা আছে, আমরা এখানে বুঝতে পারবো না। আমরা তার জন্য প্রথমে আগে এর কালারটি পরিবর্তন করে নিই। আমরা গ্রিন নিলাম এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালারটিও এই সময় সিলেক্ট করে নিই, আমরা এটিকে রেড নিলাম। এবার আমরা যদি শিফট ব্যাকস্পেস প্রেস করি এবং কন্টেন্টস থেকে ফোরগ্রাউন্ড কালার দিয়ে এটিকে ফিল করি, তাহলে দেখুন সিলেকশনটি কিন্তু সবুজ যে রঙটি আমরা ফোরগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট করেছিলাম সেটি দিয়ে ফিল হয়ে গিয়েছে। এরপরেই আমরা দ্বিতীয় অপশনটি দেখব, তার জন্য আমরা আরেকটি লেয়ার নিয়ে নিই। আমরা আবার ফিলে চলে যাই এবং এইবার আমরা যেটি করব, আমরা নতুন আরেকটি সিলেকশন করে নিই আমাদের বোঝার সুবিধার্থে। আমরা এলিপ্টিক্যাল মার্কিং টুলটি সিলেক্ট করব এবং এখানে একটি রাউন্ড ক্রিয়েট করব। এবার আমরা ফিল নিয়ে নিব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে ওকে করব। তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডে থাকা রেড কালারটি কিন্তু এখানে সিলেক্টেড হয়ে ফিল হয়ে গিয়েছে। এই গেল ফিলের প্রথম দুটি অপশন, ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার। এখন এমন তো হতেই পারে যে আমরা আগে থেকে কোনো ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করিনি বা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করিনি, তাহলে কি আমরা ফিল করতে পারবো না? অবশ্যই পারবো। এই কাজটির জন্যই রয়েছে ফিলের দ্বিতীয় অপশন, যেটি হচ্ছে কালার্স। আমরা প্রথমে আরেকটি লেয়ার নিয়ে নিই। এইবার আমরা এডিট থেকে আবার ফিলে যাই। দেখুন এখানে একটি অপশন রয়েছে কালার। আমরা এই অপশনটি ইউজ করার পূর্বে আগে এখানে একটি সিলেকশন করে নিই। এবার আমরা আবার এডিট থেকে ফিলে যাব, ফিলে গিয়ে কালার সিলেক্ট করব। করে আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করি, করে ওকে করে দিই। দেখুন সেই কালারটি দিয়ে কিন্তু ফিলটি কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আমরা কিন্তু ফিলের কন্টেন্টসের প্রথম তিনটি অপশন বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব ফিলের পরবর্তী কন্টেন্টসগুলো নিয়ে। আমরা আবার একটু ফিলে যাই। এখন কন্টেন্টের মধ্যে এরপরেই রয়েছে কন্টেন্ট অ্যাওয়ার, যেটি আমরা একটু পরে আলোচনা করব। তারপরেই রয়েছে প্যাটার্ন। এর জন্য আমরা প্রথমে
একটি সিলেকশন করে নিই। এবং এইবার আমরা ফিলে গিয়ে প্যাটার্ন সিলেক্ট করি। এখানে দেখুন কাস্টম প্যাটার্ন বলে বিভিন্ন প্যাটার্ন রয়েছে, আপনারা এখান থেকে যে কোনোটি নিতে পারেন। আমরা এখানে এই প্যাটার্নটি নিয়ে নিচ্ছি, ওকে প্রেস করি। দেখুন এই জায়গাটি দিয়ে কিন্তু প্যাটার্নটি তৈরি হয়ে গেল, অর্থাৎ প্যাটার্ন দিয়ে এই জায়গাটি ফিল হয়ে গেল। এরপরেই আমরা চলে যাব আমাদের পরবর্তী ফিলের কন্টেন্টসে, যেটি ছিল হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিটি বোঝানোর আগে আমাদের আরও কিছু কাজ করে নেওয়া লাগবে, তারপরে আমরা কিন্তু হিস্ট্রি জিনিসটি বোঝাতে পারবো। আমরা প্রথমে কিছু কাজ করে নিই। ধরুন আমরা একটু কালার করে নিচ্ছি। আমরা তার আগে একটু হিস্টোরিটি নিয়ে নিই। দেখুন আমরা যে গ্রিন কালার করেছি এই পর্যন্ত কিন্তু এখানে একটি ডাটা রয়েছে। আমরা এর একটি স্ন্যাপশট নিয়ে নিব। আমাদের এটি একটি স্ন্যাপশট আকারে থাকলো। আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসেই স্ন্যাপশট হিস্টোরির এই প্যানেলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা সে ক্লাসটি দেখেননি তারা এই ভিডিওটি শেষ করার পরে ক্লাসটি দেখে নেবেন, তাহলে এখন আমরা যে কাজটি করছি এটি আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা স্ন্যাপশট নিয়ে নিয়েছি, এবার আমরা কিছু কাজ করি। ধরুন আমরা লাল দিয়ে এখানে কিছু ডিজাইন ক্রিয়েট করলাম। আমি খুব একটা ভালো আর্টিস্ট নই, আমি আগেও বলেছি, তাই আপনাদের যাদের আর্টের হাত ভালো তারা এটি দিয়ে অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। এবার ধরুন আমরা তো কাজ করেছি, এখন আমি চাচ্ছি যে স্পেসিফিক একটি জায়গা থেকে আমি এই ডিজাইনটি মুছে ফেলবো। এখন দেখুন আমরা কিন্তু নতুন আরেকটি লেয়ার নিয়ে লাল কালারটি করিনি, তাহলে এখন আমরা যদি এটাকে মুছতে চাই, আমরা যদি ইরেজার টুল ব্যবহার করি বা আমরা যদি অন্য কোনো কিছু ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এটি মুছতে পারবো না। এই জায়গাটি একমাত্র মোছা সম্ভব হিস্টোরি ব্রাশ দিয়ে, আরেকটি সম্ভব হচ্ছে ফিলের হিস্টোরি দিয়ে। কিভাবে চলুন দেখে নেওয়া যাক। আমরা এই জায়গাতে একটি সিলেকশন করি এবং এরপরে আমরা ফিলে গিয়ে যদি হিস্টোরিতে ক্লিক করি, করে ওকে করে দিই, তাহলে আমাদের নেওয়া লাস্ট স্ন্যাপশটে এটি ব্যাক চলে যাবে। আমরা দেখুন স্ন্যাপশট নিয়েছিলাম সবুজ অবধি ঠিকই, কিন্তু আমরা সেটি সিলেক্ট করিনি, যে জন্য কিন্তু আমাদের পেছনে সাদা ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। আমরা স্ন্যাপশট এটিকে অ্যাক্টিভ করে নিব। আমরা একটু কন্ট্রোল জেড প্রেস করে নিই। এইবার আমরা আবার একটু ফিলে গিয়ে হিস্টোরি সিলেক্ট করে ওকে করে দিব। দেখুন সবুজ আমরা যে স্ন্যাপশটটি নিয়েছিলাম মাছের এই জায়গায় যে কয়েকটা কাজ আমরা করেছিলাম যা হিস্টোরি লগে ছিল তার থেকে কিন্তু সেটি বাদ চলে গিয়েছে, অর্থাৎ হিস্টোরি রিপিট হয়ে আমাদের শেষ নেওয়া স্ন্যাপশটটিতে পৌঁছে গিয়েছে। আপনারা আশা করি এই অবধি তো বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাই পরবর্তী যে অপশনটি রয়েছে সেটির দিকে। হিস্টোরির পরে রয়েছে ব্ল্যাক, তারপরে রয়েছে 50% গ্রে এবং রয়েছে হোয়াইট। আমরা যদি ব্ল্যাক সিলেক্ট করে ওকে করে দিই, তাহলে দেখুন পুরো স্ক্রিনটি ব্ল্যাক হয়ে গেল। আমরা যদি এটিকেই 50% গ্রে সিলেক্ট করি, অর্থাৎ ব্ল্যাক এবং হোয়াইটের মাঝামাঝি যে জায়গাটা যেখানে 50% হোয়াইট এবং 50% ব্ল্যাক, এটি দিয়ে আমরা যদি সিলেক্ট করে দিই, দেখুন এটি 50% গ্রে হয়ে গেল। আবার একইভাবে আমরা যদি হোয়াইট সিলেক্ট করি, আশা করি আপনারা ফিলের বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরেই ফিলের আরও কিছু বিষয় রয়েছে, যেমন এখানে রয়েছে ব্লেন্ডিং, এখানে রয়েছে অপাসিটি, যেগুলো আপনারা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আমি এখানে ব্ল্যাক নিলাম, এখানে আমি অপাসিটি দিলাম 45% দিয়ে, এবার আমি যদি ওকে করে দিই, তাহলে দেখুন 45% অপাসিটিতে কিন্তু একটি ব্ল্যাক তৈরি হয়েছে। এইভাবে আমরা অপাসিটি দিয়ে বিভিন্ন কাজ করতে পারি। ওখানে ব্লেন্ডিং মোডস ছিল, দেখুন এই যে এখানে রয়েছে ব্লেন্ডিং মোড, এইখান থেকে আপনারা বিভিন্ন ব্লেন্ডিং মোড সিলেক্ট করেও কিন্তু ফিল করতে পারেন। আমরা এতক্ষণে যে টপিকগুলো দেখিয়েছি সেগুলো প্রত্যেকটি নিয়েই কিন্তু আমরা অলরেডি এখন দেখিয়ে দিলাম যে এগুলো কীভাবে কাজ করে। একটি অপশন আমরা বাদ রেখেছিলাম, যেটি হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার। চলুন দেখে নেওয়া যাক কন্টেন্ট অ্যাওয়্যারটি কীভাবে কাজ করে। এটি দেখার জন্য আমরা একটি ছবিতে চলে যাই।
ছবিটিতে দেখুন, ছবিটি আমার তোলা, এবং এই ছবিটিতে কিন্তু দেখুন তেমন কোনো ভুল না থাকলেও এখানে আমার যে লাইট সেটআপটি ছিল ছবিটির সেটি চলে এসেছে। পেছনের এই জায়গায় একটি বিল্ডিংয়ের মাথা দেখা যাচ্ছে, এই জায়গায় একটি ছোট একটি ঢিপির মতো দেখা যাচ্ছে, যেটি এই ছবিগুলোর ইমপারফেকশন। আপনারা বলতে পারেন এই ধরনের প্রবলেমগুলো তো হিলিং ব্রাশ টুল দিয়েই ঠিক করে নেওয়া যায়। হ্যাঁ, অবশ্যই যায়। আমরা এখানে যদি এটিকে সিলেক্ট করে এটিকে মুছে নিই, এটা কিন্তু ক্লিন হয়ে যাবে। আমরা তারপরেও আরেকবার একটু ক্লিন করে নিই এবং এই জায়গাটিতেও একটু ক্লিন করে নিই। কিন্তু দেখুন এই জায়গাটিকে যে আমরা যে ক্লিন করলাম এটি কিন্তু কাজে করলো না। আমরা এই ক্ষেত্রে তখন এখানে প্যাচ টুল ব্যবহার করতে পারি, আপনারা বলতেই পারেন। চলুন প্যাচ টুল দিয়ে একটু ট্রাই করে দেখি। আমরা এখানে এটিকে সিলেক্ট করলাম, এখানে যে জায়গায় ভালো আছে সেখান থেকে নিয়ে নিলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু দেখুন তারপরে এখানে কিন্তু মেলেনি। এখন আপনারা বলতে পারেন যে তাহলে এখন কিভাবে কাজ করা যায়? আমরা একটু সাবধানতার সঙ্গে করতে পারতাম। হ্যাঁ পারতাম। আমরা এটিকে নিয়ে এই লাইন মেলানোর মতো করে বসিয়ে ওকে করে দিই, প্রিটি গুড জব, রাইট? বাট স্টিল এখানে কিন্তু একটু প্রবলেম মনে হচ্ছে। যাই হোক, আমরা তার আরও ডিটেলসে না যাই। যদি আমরা অনেক করতে থাকি অবশ্যই এটি পারফেক্ট হবে, বাট কার এত সময় আছে? আমরা এখন দেখি এই যে এখানের যে প্রবলেমটি রয়েছে, এই প্রবলেমটি থেকেও তো আমাদের একটি মুক্তির দরকার। তাহলে আমরা এখন এই প্রবলেমটি থেকে কিভাবে মুক্তি পাবো? আমরা খুব সহজেই এটি থেকে মুক্তি পেতে পারি কন্টেন্ট অ্যাওয়্যার ফিল দিয়ে। কন্টেন্ট অ্যাওয়্যার ফিলের জন্য আমরা প্রথমেই লেয়ারের একটি কপি করে নিই। লেয়ারের কপি কিভাবে করতে হয় আমরা কিন্তু অলরেডি জানি, যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারটিকে সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল জে ক্লিক করি, বা যে কোনো লেয়ার আমরা যদি সিলেক্ট করে কন্ট্রোল জে ক্লিক করি, তাহলে কিন্তু লেয়ারটির কপি হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা আরেকটিভাবে লেয়ারকে কপি করতে পারি। লেয়ারকে ধরে এনে যদি আমরা এই আইকনটির উপর ছেড়ে দিই, তাহলেও লেয়ারের কপি হয়ে যাচ্ছে। আমাদের এতগুলো লেয়ারের কপি লাগবে না, তাই আমরা আবার একটু ব্যাক চলে যেয়ে লেয়ার 1-এ চলে আসছি। এবার চলুন আমরা অলরেডি যে মেথডগুলো জানি সেই মেথডগুলো একটু ব্যবহার করে দেখি। আমরা এখান থেকে এটিকে সিলেক্ট করলাম, করে নিয়ে আমরা পাশে গিয়ে এই জায়গা থেকে এটিকে মিলিয়ে আমরা ছেড়ে দিলাম, রিমুভড। তারপর এখান থেকে এখানে গেলাম, রিমুভড। আমাদের প্রবলেম কিন্তু এখানে সলভড। কিন্তু দেখা যায় কি যে অনেক ক্ষেত্রেই এই প্রবলেমটি সলভ হয় না। তখন আমরা এটিকে কিভাবে রিমুভ করতে পারি? তখন আমরা যদি কন্টেন্ট অ্যাওয়্যার ব্যবহার করি তাহলেই কিন্তু আমরা এটি থেকে রিমুভ করতে পারি। যেমন ধরুন এখানে আমরা এটিকে সিলেক্ট করা রয়েছে, আমরা আরেকটু সিলেক্ট করব। আমরা শিফট প্রেস করে এখানে একটু এইটুকু সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে এই স্পটগুলোকেও সিলেক্ট করে নিলাম। আমরা একটু সিলেকশনগুলো করে নিই। প্রথমেই আমরা এই জায়গাটার এই ইনকনসিস্টেন্সিগুলোকেও একটু রিমুভ করে নিব। তারপরে ধরুন এই জায়গাটিকেও রিমুভ করে নিব। এইবার আমরা যদি শিফট ব্যাকস্পেস ক্লিক করি, অর্থাৎ ফিলে যাই, এবং এইবার কন্টেন্টসে দেখুন কন্টেন্ট অ্যাওয়্যার সিলেক্ট করি। এখানে রয়েছে কালার অ্যাডাপশন, স্ক্রিন মোড আমরা নর্মাল রাখবো, অপাসিটি 100% রাখবো। রেখে আমরা যদি ওকে করে দিই, তাহলে দেখুন কম্পিউটার একটু প্রসেস করছে। প্রসেস করে এটি নিজস্ব অ্যালগরিদম ব্যবহার করে এই জায়গাগুলোতে কিন্তু হিলিংয়ের মতো অন্য বিভিন্ন লেয়ারের জায়গাগুলো থেকে একটি স্যাম্পল নিয়ে এই জায়গাগুলোকে ফিল আপ করে দিবে, যার পরে কিন্তু বোঝাই যাবে না যে এখানে কখনো কোনো কন্টেন্ট ছিল। দেখুন স্মুথলি এটা কিন্তু কাজটি করে ফেলেছে। ইন্টারেস্টিং টুল না? বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে থাকা বিভিন্ন প্রবলেম্যাটিক যেই বিষয়গুলো থাকে, অনেক সময় আছে যে আমরা হয়তো খুব সুন্দর একটি ওয়াইড সিনারিওতে ছবি তুলছি, পেছনে একটি লোক চলে এসেছে বা পেছনে কোনো একটি ডিস্টার্বিং অবজেক্ট চলে এসেছে, যেটি আমরা চাইলেও কোনোভাবে ইগনোর করতে পারছি না আমাদের টাইট সিচুয়েশনের জন্য। তখন আমরা কিন্তু সেই সিচুয়েশনে তাই বলে আমরা ছবি তুলবো না, অবশ্যই তুলবো। আমরা তখন ছবি তুলে নিয়ে সেটিকে যদি ফটোশপে এনে এইভাবে সিলেকশন করে কন্টেন্ট অ্যাওয়্যার করে দিই, এবং রিকভারেবল যদি কোনো একটি জায়গা থাকে যে যেখান থেকে স্যাম্পল করে ওই জায়গাটিকে ফিল আপ করা যায়, তাহলে ফিলের এই কন্টেন্ট অ্যাওয়্যারটি ব্যবহার করেই কিন্তু সেটি করা খুব সম্ভব হয়। আজকের এই টপিকটির বাইরেও আমরা বোনাসভাবে আপনাদের একটি জিনিস দেখিয়ে দেব, যেটি হচ্ছে সিলেকশনের জন্য আপনারা কিভাবে ব্রাশ টুলকে ব্যবহার করতে পারেন। দেখুন আমরা একটু আগে খুব কষ্ট করে ল্যাসো টুল দিয়ে কিন্তু এই সিলেকশনগুলো করেছিলাম,
আমরা একটু ডিসিলেক্ট করে নিই। ডিসিলেক্ট করার জন্য আপনারা জানেন কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করলেই ডিসিলেক্ট হয়ে যায়। আমরা যেটি করব, এই লেয়ারটিতে কিবোর্ডের কিউ প্রেস করব। দেখুন লেয়ারটি লাল হয়ে গিয়েছে। এই অবস্থায় আমরা যেটি করব যে এটিকে সম্পূর্ণ শিফট দিয়ে একটি ব্যাকস্পেস ক্লিক করব এবং কন্টেন্টস দিয়ে আমরা এটিকে ব্ল্যাক করে ওকে করে দিব। দেখুন ব্ল্যাক দিয়ে ফিল আপ করার জন্য কিন্তু এটি রেড হয়ে গেল। কিন্তু এইখানে আসবে মজাটা, যেটা হচ্ছে আমরা ব্রাশ দিয়ে এবার হোয়াইট সিলেক্ট করে নিব। আপনার লেয়ার মাস্কিংয়ের কথা হয়তো মনে আছে, এটি একইভাবে কাজ করে। যেহেতু ফুল ব্ল্যাক তাই এখন এখানে এটি রেড দেখাচ্ছে। এবার আমরা যেটা করতে পারি, হোয়াইট ব্রাশ দিয়ে খুব ইজিলি এই জায়গাগুলোকে যেখানে যেখানে আমাদের লাগছে না আমরা কিন্তু মুছে নিতে পারি। চাইলে এটাকে সফট করে নিতে পারেন, হার্ড করে নিতে পারেন, অ্যাজ ইউ ওয়ান। বাট এই ক্ষেত্রে আমি একটু হার্ড ব্রাশই সাজেস্ট করব, তাহলে আপনাদের প্রিসিশন ভালো থাকবে এবং সিলেকশন করা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট সহজ হয়ে যাবে, যেহেতু ব্রাশ টুল দিয়ে কাজ করা কিন্তু অনেক সহজ কাজ। তো আমরা এখান থেকে আর একটু কাজ করে নিই। এখান থেকে এগুলোকে রিমুভ করে দিব, এখানে একটু রিমুভ করে নিই, আরও এই যে এখানে ইনকনসিস্টেন্সি, এখানে ইনকনসিস্টেন্সি জাস্ট এইভাবে মুছে দেব। এইবার আমরা যেটা করব, আমরা এগেইন কিউ প্রেস করব। দেখুন কি সহজে কিন্তু এই জায়গাগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এইবার আমরা কি করব, আমরা সবাই জানি শিফট ব্যাকস্পেস, ফিল আসবে, কন্টেন্টসে যাব, কন্টেন্ট আবার সিলেক্ট করব, ওকে করে দিব। কম্পিউটারের মতো প্রসেস করবে, অ্যালগোরিদম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে আবার স্যাম্পলস নিয়ে এই জায়গাগুলোকে ফিল আপ করে দিবে। এবং আলটিমেটলি যেটা হবে, এই জায়গাগুলোকে হিলিং করার জন্য আমরা যে যতবার হিলিং ব্রাশ টুল ব্যবহার করতাম, প্যাচ টুল ব্যবহার করতাম, এগুলো সহজেই মুছে যাবে। এইভাবে ডিস্টার্বিং অবজেক্টস ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করা যায়। আপনাদের ফোরগ্রাউন্ডে থাকুক বা ব্যাকগ্রাউন্ডে থাকুক, যে কোনো ডিস্টার্বিং অবজেক্ট সেটিকে আপনারা কন্টেন্ট অ্যাওয়ার্ড ব্যবহার করে খুব সহজে মুছে ফেলতে পারেন। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটি রিপিটেডভাবে কাজ করে না, যে কারণে এটি দিয়ে কাজ করা যথেষ্ট সেফ। কিন্তু তারপরেও যদি অনেক সময় রিপিটেডভাবে কাজ করেও থাকে, সেটি কিন্তু পরবর্তীতে খুব সহজেই এডিট করে ঠিক করে নেওয়া যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের ভিডিওটির কন্টেন্টগুলো ছিল কিন্তু ফিল এবং কন্টেন্ট অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করা, যেখানে আমরা দেখিয়েছি কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে এবং ফিল ব্যবহার করে আমরা আমাদের ডে টু ডে লাইফের ছবিগুলোতে কিভাবে কাজ করতে পারি, ফিল কেন প্রয়োজন এবং ফিল দিয়ে মূলত কি কি কাজ করা হয় সেগুলো সম্পর্কে আমরা একটি বিস্তারিত ধারণা লাভ করেছি। এছাড়াও আমরা বোনাসভাবে ব্রাশ টুল দিয়ে কীভাবে সিলেক্ট করতে হয় সেটিও কিন্তু দেখে নিয়েছি। তাহলে চলুন আজকের ভিডিওর একটি সামারি করা যাক। আমরা আজকের ভিডিওতে প্রথমে দেখেছি কিভাবে ফিল ব্যবহৃত হয়। ফিলের শর্টকাট সম্পর্কে আমরা জেনেছি, যেটি হচ্ছে শিফট প্লাস ব্যাকস্পেস। এটি প্রেস করলেই ফিল ডায়লগ বক্সটি চলে আসে। সেখানে আমরা ফিলের বিভিন্ন অপশনস দেখতে পেয়েছি, যার প্রথমেই ছিল কন্টেন্টের মধ্যে ছিল ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার্স, কন্টেন্ট অ্যাওয়ার, প্যাটার্নস, হোয়াইট, ব্ল্যাক, 50% গ্রে। এগুলো ব্যবহার করে আমাদের ডে টু ডে লাইফে কীভাবে কি কাজ হয় বা কিভাবে আমরা কাজ করব, এগুলো সম্পর্কেও কিন্তু আমরা একটি বিস্তারিত ধারণা পেয়েছিলাম। এরপরেই ফিলের কন্টেন্টসে থাকা কন্টেন্ট অ্যাওয়ার্ড নিয়ে আমরা জানতে পেরেছি এবং কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে কীভাবে আমাদের ছবি থেকে বিভিন্ন ডিস্টার্বিং অবজেক্ট রিমুভ করা হয় সেটি সম্পর্কেও আমরা ধারণা লাভ করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যেন তাদের ফটোশপ নিয়ে আর কোনো ভয়ভীতি না থাকে। আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, পরিবারের যত্ন নিন এবং ফটোশপ দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করতে থাকুন।